সর্বদর্শনের টিকিট তো পাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে থাকার পালা। রাতটা কোথায় কাটাবো এবং কি খাবো। এখান থেকে স্টেশন থেকে নেমে যেদিকে সামনের রাস্তাটা যাচ্ছে সেদিকে প্রচুর ছোট বড় হোটেল আছে। শুধু থাকার হোটেল না, খাওয়ার হোটেলও প্রচুর আছে। কিন্তু জানিয়ে রাখি, মানে এদিক থেকে ওদিক যত দূরই টাকাও না কেন, 99% রেস্টুরেন্টই কিন্তু ভেজ। বড় বড় করে লেখা আছে পিওর ভেজ। তো যাই হোক, সেগুলো দেখতে দেখতে হোটেল খুঁজতে খুঁজতে অবশেষে আমরা একটা হোটেলের সন্ধান পেয়েও গেছিলাম। এখানে দেখুন অনেক রকম পাঞ্জাবি হোটেল থেকে শুরু করে নানা ধরনের হোটেল আপনারা খাওয়ার জন্য পারবেন। সেগুলো অবশ্যই ট্রাই করতে আপনারা পাবেন। যেহেতু বাঙালি, চাইছিলাম একটু বাঙালি খাবার, কিন্তু অনেক রাত হয়ে যাওয়া সত্ত্বেও সেখানে আমরা সেদিন বাঙালি খাবার কোথাও পাইনি। বলছিল ওখানে যে চাউল এখানে পাওয়া যায়, সবজি তরকারি মাছ, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আমরা সেটা পাইনি। তো আমরা কিনে এনেছিলাম সেদিন একটু বিরিয়ানি, সেটা একটু যদি খাওয়া যায়। তো দেখা যাক, হায়দ্রাবাদি বিরিয়ানি সেদিন কিনে এনেছিলাম, সেটাও টেস্টটাও তোমাদের জানাবো। এই যে ইউকো ব্যাংকটা দেখছো, এটার ঠিক পাশে আরেকটু এগিয়ে গিয়ে এই যে বিল্ডিংটা বড় দেখা যাচ্ছে, এটাই ছিল আমাদের হোটেল। অতি কষ্টে খোঁজাখুঁজি করার পর এই হোটেলটা আমরা পেয়েছি। এখানে এসি নন এসি 800 থেকে 1400-1500-র মধ্যে তোমরা এসি হোটেল পেয়ে যাবে একটু খোঁজাখুঁজি করলে। কারণ এখানে প্রচুর হোটেল অপশান আছে, আগে থেকে বুক করার প্রয়োজন আশা করি নেই, কারণ অপশান এখানে প্রচুর থাকে। কারণ বেশিরভাগ মানুষ, এখানেও কিছু মানুষ থাকে এবং কিছু মানুষ তিরুপতিতে, মানে তিরুমাল্লা যেখানে দর্শনের জায়গা, ওখানে গিয়েও কিছু মানুষ থাকেন। যাই হোক, এখানে আমরা হোটেলটা পেয়ে গেলাম। পেয়ে গিয়ে এখানে চেকিং করে উপরে উঠলাম। উঠে ভীষণ খিদে পেয়েছিল, আবার ফ্রেশ হয়ে আমরা কিছুটা খাবার কিনতে বেরিয়ে গেছিলাম। অতি কষ্টে খাবারটা পেয়ে কোনো রকমের বিরিয়ানি নিয়ে, এবং চেন্নাইয়ে যে কদিন ছিলাম আমরা মিষ্টি খাইনি, কারণ ওখানকার মিষ্টি খুব একটা ভালো লাগছিল না। তো আমরা এখান থেকে একটু জিলাপি চোখের সামনে দেখতে পেয়ে একটু জিলাপিও কিনলাম। কিনে উপরে চলে গেলাম। একটু ফ্রেশ হয়ে এবার খাওয়ার পালা। কি খেলাম অবশ্যই তোমাদের জানাবো। আমাদের এই জানলাটা যে এত ভালো করে দেখছে, এই জানলা থেকে সকালবেলা যে ভিউটা ভীষণ সুন্দর ছিল। কারণ সকাল থেকে সেই যে পাহাড়টা, যে সপ্তগিরি পাহাড়, যেটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে গেলাম, সেই সব কিছু এখান থেকে দেখা যাচ্ছিল। আমরা অর্ডার করেছিলাম দুটো হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা মোটামুটি খেতে ছিল রাতটা চলে যাওয়ার মতো, এবং কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম এবং জিলিপি। এবং অবশ্যই জানিয়ে রাখি, পরের ভিডিওতে কিভাবে আমরা স্টেশনের কাছ থেকে বাস ধরলাম কিংবা ট্রেকার ধরলাম, কিভাবে গেলাম, সব পদ্ধতি, এবং মন্দিরে ঘুরবো, এবং মন্দিরের যে ওখানে 6টা সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো ঘুরবো, সেগুলোর পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এবং কি ভালো হলো কি খারাপ হলো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। অবশ্যই জানিয়ে রাখি, মানে কোনো ট্রাভেল ব্লগার কিন্তু আমি নই, গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং পরের ভিডিওটি অবশ্যই দেখতে ভুলো না, কারণ ওখানেই কিন্তু পুরো তিরুপতি নিচ থেকে উপরের পুরো জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, দেখতে কিন্তু ভুলো না। এবং সেখানে 6টা সাইট সিনের ব্যাপারেও তোমাদের পুরো ডিটেলস দিয়ে দেবো, কিভাবে তোমরা যাবে এবং কোথায় কি করবে। আজ তাহলে আসি, টাটা।